আসন্ন আয়ারল্যান্ড সিরিজে সাব্বির রহমানকে দেখতে পারেন, অর্থাৎ সাব্বির রহমান কিন্তু আয়ারল্যান্ডের সিরিজে টি-20তে কিন্তু থাকতে পারে। কারণ হচ্ছে এটা খুবই মানে সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয়তা পাইতেছে। সোশ্যাল মিডিয়া যেটা জনপ্রিয়তা পায় এটা কোনো না কোনোভাবে কোনো না কোনো টা শব্দ থাকার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়া এটা জনপ্রিয়তা পায়। আশা করি সাব্বির রহমান যে টি-20 স্কোয়াডে থাকবে, কারণ সাব্বির রহমান টি-20 স্কোয়াড থাকলে আমি মনে করি সেক্ষেত্রে ভালো হবে। কারণ জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি এদের থেকে আমি মনে করি হাজার গুণ সাব্বির রহমান ভালো। তবে জাকের আলী অবশ্যই ফর্মে ছিল, এখন অফ ফর্মে থাকতেছে। আমি মনে করি একটা প্লেয়ার 2-3 ম্যাচ অফ ফর্মে থাকলে তাকে সরাই দিয়ে অন্য প্লেয়ার ঢুকানোটা আমি মনে করি বেটার, কারণ সবাইকে সুযোগ দেওয়া আছে। আর সাব্বির রহমান কিন্তু বিপিএল থেকে আপনি দেখেন ভালো কোনো সুযোগ পাইতেছে না, তাকে সে নিজেকে প্রমাণ করে সেরকম কোনো সুযোগ পাইতেছে না। তবে সে যেখানে যতটুকু সময় পাইতেছে সেইটুকু সময় কিন্তু তাকে সুযোগ দেখাতে, যেরকম জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি এরা কিন্তু বর্তমানে খেলতে আসলেই কিন্তু আপনার কিন্তু বলগুলো খাই ফেলাইতেছে, সব পাশে হিট খেলতে পারতেছে না, পাওয়ার রেটিং যে দেখাইতে পারতেছে না, তারপর শেষ ম্যাচে ফিনিশটা সেটা দিতে পারে না, তাদের কিন্তু ফিনিশার হিসেবে খেলা না, সে কিন্তু তারা কিন্তু দিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু সাব্বির রহমান কিন্তু বরাবরই ভিন্ন, কারণ সাব্বির রহমান কিন্তু আপনি দেখেন যে সে কিন্তু 2 বল খেলে 2 বল খেলে আসবে, 2 বলে রান করে দিয়ে আসবে, আউটে চলে যাবে, কিন্তু সে কিন্তু অতিরিক্ত কোনো বল খেলতে দেয় না। সে কিন্তু বরাবরই কিন্তু এরকম। সাব্বির রহমান যখন থেকে আসছে তখন থেকে এরকম। আর সাব্বির রহমানটা কতটা ভয়ঙ্কর সেটা শুধুমাত্র যারা সাব্বির রহমানের খেলা দেখছেন বা সাব্বির রহমান যখন ন্যাশনাল টিমে ছিল তারা তারা যখন খেলা দেখছেন তখনই খুব ভালো করে জানেন তারা যে সাব্বির রহমান কোন ধরনের খেলা দেখাইতে পারে। কারণ হচ্ছিল এশিয়া মহাদেশের মধ্যে 2016 সালে সব থেকে মানে এশিয়া কাপে সব থেকে বেশি রান করছিল, অর্থাৎ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল অল সিরিজে, টোটাল আসরে কিন্তু সবথেকে বেশি রান করছিল সাব্বির রহমান। সাব্বির রহমান কিন্তু 2016 সালে খুব ভালো ফর্মে ছিল। তো সেই সাব্বিরকে আমরা আবার দেখতে চাই। সাব্বিরের কিন্তু ফ্যান বেসটা অনেক বড়, আশা করি সাব্বির কামব্যাক করবে। সাব্বিরকে আয়ারল্যান্ডের সিরিজ থেকে ঢুকানো হবে, কারণ সাব্বিরকে আয়ারল্যান্ডে ঢুকালে কিন্তু ভালো হবে। সাব্বির রহমানের সাথে আমি মনে করি মাহিদুল ইসলাম অঙ্কনকে জায়গা দেওয়া উচিত, তারপরে হচ্ছে আপনার সৌম্য সরকার, এদের দুজনকে জায়গা দেওয়া উচিত। কারণ মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু বিগত প্রায় 1-1.5 বছর ধরে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারতেছে। সৌম্য সরকার কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে, কারণ তার কিন্তু ফর্ম কিন্তু মোটামুটি ভালো আছে। তো আশা করি সাব্বির রহমানকে আয়ারল্যান্ডের সিরিজে রাখা উচিত, কারণ এই সিরিজে রাখলে আমি মনে করি বেটার হবে। জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান এদেরকে বাদ দেওয়া উচিত, কারণ নুরুল হাসান সোহান আপনি দেখেন 2-4 বল ফিনিশ দিতে পারে, এটা এছাড়া আর কোনো কিছু না। একটা বল ঠেকাই খেলতে পারে না, মাইরে খেলতে পারে না, ওরকমভাবে কোনো 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 অভিজ্ঞতাই নেই। একটা ন্যাশনাল টিমের প্লেয়ার কেন এরকমভাবে খেলে আমি সেইটাই বুঝি না, কারা কীভাবে চান্স পায় ন্যাশনাল টিমে সেইটাই বুঝি না। তবে এখানে সাব্বির রহমান থাকলে অবশ্যই বেটার হবে, সাব্বির রহমান থাকলে অবশ্যই ভালো হবে, কারণ সাব্বির রহমান বাংলাদেশ টিমটাকে আগায় নিয়ে যেতে পারবে। সে পাওয়ার হিটিং আছে, তার হাতে স্ট্রোক আছে, তার হাতে জোর আছে, কবজির জোর আছে, যার কারণে কিন্তু সে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে। সে কিন্তু সময় মতো রান দেখাতে পারবে, সে কিন্তু অন্য প্লেয়ারের মতো কিন্তু সে কিন্তু বল খাবে না, এইটাই হচ্ছে মূল কথা। সে 2 বল খেলে 2 বল খেলেই মাঠ থেকে উইটে চলে যাবে, এটাই হচ্ছে মূল কথা। আর সে যদি 10 বল খেলে 10 বলে রান করে দিয়ে 10 বলে 20 রান করে দিয়ে কিন্তু চলে যাবে। তার খেলার নিয়মটা এরকম, তার খেলার সিস্টেমটা এরকম। আশা করি আমরা এই আয়ারল্যান্ডের সিরিজে সাব্বির রহমানকে দলে দেখবো।